এক ক্লিকে কিভাবে একজন মানুষের জীবন, তার শরীর, তার ভবিষ্যৎ সবকিছু বদলে যেতে পারে। বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ খামেনির জীবনে ঠিক এমনটাই ঘটেছিল। আজকের আলোচনা সেই দিনটিকে নিয়ে, যে দিনের বিস্ফোরণ শুধু একটা মসজিদ কাঁপিয়ে দেয়নি, বরং তার জীবনকেও চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আপনারা হয়তো অনেকেই আয়াতুল্লাহ খামেনিকে দেখেছেন, কিন্তু একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? ওনার ডান হাতটা কেন যেন স্বাভাবিক না, কেন ওনার ডান হাতটা অবশ? এই ছোট্ট একটা প্রশ্নের পিছনে কিন্তু লুকিয়ে আছে এক বিশাল ভয়ঙ্কর একটা ইতিহাস। চলুন সেই গল্পটাই আজ জানা যাক। তো এই রহস্যের সমাধান খুঁজতে আমাদের ফিরে যেতে হবে বেশ কয়েক দশক আগে, ইরানের ইতিহাসের এক তোলপাড় করা সময়। চলুন যাওয়া যাক মসজিদের সেই ভয়াবহ দিনটাতে। সালটা ছিল 1981, তারিখ 27শে জুন। ভাবুন একবার, ইরানে মাত্র 2 বছর আগে বিপ্লব হয়েছে। চারদিকে একটা চাপা উত্তেজনা, রাজনৈতিক পরিস্থিতি যাকে বলে টালমাটাল। আর ঠিক এমনই একটা দিনে তেহরানের আবুজার মসজিদে আয়াতুল্লাহ খামেনি নামাজের পর মানুষের সাথে কথা বলছিলেন, তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। পরিবেশটা কিন্তু বেশ স্বাভাবিকই ছিল। মানে মসজিদের ভেতরে একটা কাঠের মেম্বরে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। বাইরে থেকে দেখলে মনে হবে আর 5টা সাধারণ দিনের মতোই একটা দিন, সবকিছু শান্ত ও স্বাভাবিক। কিন্তু আসলেই কি তাই ছিল? ওই শান্ত পরিবেশের আড়ালেই কিন্তু একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র দানা বাঁধছিল। আর সেই ষড়যন্ত্র লুকিয়েছিল সবার চোখের সামনে থাকা খুবই সাধারণ একটা জিনিসের ভেতরে, টেপ রেকর্ডারের ভেতরের বোমা। তো ওনার সামনে যে ডেস্কটা ছিল সেখানেই রাখা ছিল একটা বেশ বড় টেপ রেকর্ডার। এখনকার মতো তো আর স্মার্টফোন ছিল না, তাই তখন সাংবাদিকদের জন্য ভাষণ রেকর্ড করার জন্য এই টেপ রেকর্ডারই ছিল ভরসা। ফলে জিনিসটা দেখে কারো মনে কোনো রকম সন্দেহই জাগেনি। তিনি কথা বলে যাচ্ছিলেন, আর ঠিক তখনই ওই টেপ রেকর্ডার থেকে একটা ছোট্ট শব্দ ভেসে আসে, ক্লিক। আর তার পরের মুহূর্তেই এক প্রচণ্ড বিস্ফোরণ। পুরো মসজিদটা যেন কেঁপে উঠেছিল সেই শব্দে। আসলে ওটা তো কোনো সাধারণ টেপ রেকর্ডার ছিলই না, ওটা ছিল একটা ভয়ঙ্কর ফাঁদ। টেপ রেকর্ডারের খোলসের ভেতরে খুব চালাকির সাথে লুকিয়ে রাখা হয়েছিল একটা শক্তিশালী বোমা। ভাবুন তো, 1 সেকেন্ডের মধ্যে পুরো দৃশ্যটা পাল্টে গেল। শান্ত মসজিদটা ভরে গেল ধোঁয়া, আর্তনাদ আর ছোটাছুটিতে। আর এই সব কিছুর মধ্যেই শুরু হয়েছিল একজনের বেঁচে থাকার লড়াই, মৃত্যুর মুখ থেকে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন। বিস্ফোরণের ধাক্কায় আয়াতুল্লাহ খামেনি মাটিতে লুটিয়ে পড়েন। আঘাতটা ছিল মারাত্মক। ওনার বুক, ডান হাত, এমনকি গলার ষড়যন্ত্র পর্যন্ত ভয়ঙ্করভাবে জখম হয়। অবস্থা এতটাই খারাপ ছিল যে কেউ ভাবতেই পারেনি তিনি হয়তো আর বাঁচবেন। যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, অবস্থা তখন খুবই সংকটজনক। এতটাই রক্তক্ষরণ হয়েছিল যে ওনার পালস প্রায় ছিলই না, মানে প্রায় শূন্যের কাছাকাছি। ডাক্তাররাও প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। সেখান থেকে প্রথমে একটা ছোট গাড়িতে করে কোনো মতে একটা স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তারপর অবস্থা দেখে ওনাকে দ্রুত একটা বড় হাসপাতালে স্থানান্তর করা হলো। সেখানে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলল এক জটিল অপারেশন। সত্যি বলতে যা প্রায় অসম্ভব মনে হচ্ছিল সেটাই ঘটল। তিনি অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেলেন। তিনি জীবন ফিরে পেলেন, এটা ঠিক, কিন্তু সেই দিনের ক্ষত, সেই ক্ষতটা ওনার জীবনে একটা স্থায়ী দাগ রেখে গেল। চলুন দেখি এই স্থায়ী প্রভাব এবং ইচ্ছাশক্তি কিভাবে তার পরিচয়টাই বদলে দিল। ওই বিস্ফোরণে ওনার ডান হাতের স্নায়ুগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে হাতটা চিরদিনের জন্য অবশ, মানে প্যারালাইজড হয়ে যায়। এরপর থেকে ওনাকে সব কাজের জন্য বাম হাতের ওপরই নির্ভর করতে হয়। লেখালেখি থেকে শুরু করে দৈনন্দিন সব কাজ সবই তিনি বাম হাতেই করেন। এই যে ভয়ঙ্কর একটা হামলা থেকে তিনি বেঁচে ফিরলেন, এই ঘটনাটা ওনার অনুসারীদের কাছে ওনাকে আরও অনেক বড় করে তোলে। তিনি যেন এক জীবন্ত শহীদের মর্যাদা পান। আর এই ঘটনাটাই ওনার রাজনৈতিক জীবন একটা সাহসের প্রতীক হয়ে দাঁড়ায়। মানুষ তাকে নতুনভাবে দেখতে শুরু করে। তাই আজও যখন তাকে দেখা যায়, তার ওই বাম হাতের ব্যবহার কিন্তু শুধু একটা শারীরিক সীমাবদ্ধতা নয়, ওটা আসলে সেই ভয়ঙ্কর দিনের একটা স্মৃতিচিহ্ন। এটা কোনো দুর্বলতার প্রতীক নয়, বরং হয়ে উঠেছে তার অদম্য ইচ্ছাশক্তির এক জীবন্ত প্রমাণ। ব্যাপারটা ভাবলে অবাক লাগে, তাই না? যে কিভাবে শুধু একটা ঘটনা, একটা মুহূর্ত একজন মানুষের পরিচয়কে এতটা গভীরভাবে বদলে দিতে পারে।